আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন কাছেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা থেকে মুচকে মুচকে হাসে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন কি জন্য আপনি হাসেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন আল্লাহ পাক হুকুম দিয়ে পাঠিয়ে দেন আপনার ফাতেমার সাথে হযরত আলীর সাথে দুজনের বিয়ে খারাপ আল্লাহ রাব্বুল আলামিন দেবার কথা বলে দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমার সাথে হযরত আলীর বিয়ের খবর খারাপ আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের সামনে দিয়ে এলান করে দিয়েছেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল কতদূর ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানাদের দুজনের বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন জনে বলুন সুবহান ৭০,০০০ ফেরেশতা তানাদের সামনে আল্লাহ পাক দুজনের বিয়ের খবরটা জানিয়েছেন বলুন না সুবহানাল্লাহ সেই হযরত আলীকে শহীদ করবে বলে আব্দুর রহমান বিন মুনজির ঘাস কেটে তলোয়ারে বিষ ঢুকিয়েছে বিষ আহা ওই তলোয়ার বিষেতে ডুবিয়ে রেখেছে সুযোগ বুঝলে হযরত আলীকে শহীদ সুযোগ বুঝে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন ফজরের নামাজ রমাদান শরীফ শেরে খোদা হুজুর ফজরের নামাজ রমাদান শরীফ আহা রমাদান শরীফে হুজুর ফজরের নামাজের জন্য গেলে আব্দুর রহমান বিন মুনজিম বাইরে চাদর জড়িয়েছিল উঠিয়ে চলে গেলেন ওটো 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 ফজরের আযানে একটা শব্দ বাক্য বর্ধিত করে মুয়াজ্জিনরা বলেন as-সালাতু খায়রুম মিনান নাওম তার মানে as-সালাত নামাজ খায়রুম মানে হলো উত্তম নাওম মানে হলো ঘুম মানে নামাজ হলো ঘুমের থেকেও উত্তম সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না কেন নামাজ পড়েন ও যুবক কেন নামাজ পড়েন ভয় হয় না ভয় আখিরাত কবর পরকাল ভয় লাগে না এত ভালোবাসাতে আল্লাহ আমাদের এত সুন্দর করে বানালেন এত সুখ শান্তি কে দিয়েছেন বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বলে বলো দোতলা বাড়ি করলেন পাথর লাগালেন এসি লাগালেন একটা বাইক কিনলেন চার চাকা কিনলেন বড় ব্যবসা করেছেন কত কি করেছেন একটা জায়গা কিনেছেন রাস্তার গায়ে টাকায় বরকত দিয়েছেন কে যে আল্লাহ ভালোবেসে আমাদের মালে এত বরকত দিলেন সেই আল্লাহর পাকের হুকুম মেনে একটু মসজিদে গিয়ে সিজদা করা যায় না এত হিমাগতি এত অনীহা আমাদের কেন আপনি জানেন আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে নামাজ হলো দ্বীনের খুঁটি যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই যার দ্বীনের খুঁটি নাই সেই ইসলামের উপর মজবুত না আমার নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো নামাজ জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যায় ছেলেরা নামাজি হয় আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে বলে আমরা কিন্তু মাঝে মাঝে রাস্তাতে যাওয়া আসা করি কিন্তু মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা হবে যুবক কোন নামাজ পড়ছে সেদিন যদি খবর উল্টো হয় কিন্তু মনে দুঃখ লেগে যাবে আল্লাহ এত ভালোবাসা দিয়ে আমাদের এত কিছু দিয়েছেন সে আল্লাহর হুকুম কেন মানব না মাগরিবের নামাজ পড়তে 15 মিনিট লাগে আসরের নামাজ পড়তে 7 মিনিট লাগে ফজরের নামাজ পড়তে 15 মিনিট লাগে ঈশার নামাজ পড়তে 20 মিনিট লাগে
জোহরের নামাজ পড়তে 20-22 মিনিট লাগে। সব হিসাব করে দেখেন 2 ঘন্টাও হবে না। 5 ঘন্টা ধরে মোবাইলে ফেসবুক হেঁটেছেন, কষ্ট হয় না। 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কষ্ট হয় না। এই নোংরা মানসিকতাকে পাল্টা। অনেক ছেলে বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, শয়তান ওয়াসওয়াসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বেশি বেশি করে পড়বেন। কথা কি বুঝতে পারেন? আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ও মানুষ যখন মারা যায়, মানুষের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরে দাফন করে দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, যে যার ঘরের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে 2 ফেরেশতাকে পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই 2 ওনাদের নাম না, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অনেক ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। আল্লাহ নবী জানিয়ে দেন, প্রত্যেকের কবরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ফেরেশতাকে পাঠিয়ে দেয়, 3টে প্রশ্ন করবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। ও আল্লাহ নবী জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, কবরের মধ্যে প্রশ্ন তোমাদের একটা হবে, আমি নবী আমাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ নবীকে দেখানো হবে, মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে, ইনাকে কি তুমি চেনো, ইনাকে কি তুমি জানো? ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 ফেরেশতাকে পাঠিয়ে দেবে, মুর্দার কবরে মাথার দিক থেকে প্রবেশ করতে যাবে, কে যেন নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে। শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেন, মাথার দিক থেকে জবাব দেবে, আল্লাহ আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাদের আসতে দেবো না, কে আপনি আমাদের বাধা। আল্লাহ পাকের হুকুমে জানিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি হলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা, আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আমি নামাজ আমাকে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আজকে দিনে যে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমার একটা আকৃতি দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আমি নামাজ আপনাকে এই মুর্দার কবরের মাথার দিক থেকে যেতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নামাজ এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে যেতে দেবো না। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমিন। জোরে হলো না? ফাঁকি দিচ্ছেন নামাজ আপনি? ও যুবক, কিসের গল্প করছেন? বন্ধুদের মাচায় কবরে কেউ কাজ দেবে না, কবরে কেউ কাজ দেবে না। যদি নামাজ পড়তে পারে কবরের সাথী ইবাদতটা আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। নামাজ আল্লাহ পাক প্রত্যেককে নামাজি করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বাপজান, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে চলে গেলে আব্দুর রহমান বিন মুনজিমকে উঠিয়ে দিয়ে ইমামের জায়গায় দাঁড়ালেন। সব কাতার দিয়ে দাঁড়াচ্ছে। মুনাফিক বেঈমান চাদর জড়িয়ে ওই তলোয়ারটা চাদরের মধ্যে নিয়েছে, 20 মাকানো তলোয়ার নিয়ে শেরে খোদা হুজুরের পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। সব তখন নামাজে মগ্ন। এই চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে শেরে খোদা হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা, হুজুর জমিনে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। রক্তের সাথে ওই তলোয়ারে মিশানো 20টা মিশে গেল। কিতাব এসেছে শহীদ হবার আগে এই গোশত শরীর থেকে খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল।
এত কঠিন বিষ রক্তর সাথে ওই বিষ মিশে গিয়েছিল। ইন্তেকাল শহীদ হবার আগে শরীর থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের লাশটাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল, ইরাকের নাজাফের জঙ্গল রাতের অন্ধকারে ওনাকে দাফন করেছে। কোন বর্ণনা এসেছে শেরে খোদা হুজুরের একটা কবর নয়, একের অধিক কবর খোঁড়া হয়েছে। কেন? এত মুনাফিকি বেড়ে গিয়েছিল, ওনার লাশটাকে কবর থেকে তুলে বিয়াদবি করবে। লাশ কবর থেকে তুলে বিয়াদবি করবে। একের অধিক কবর খুঁড়েছিল, ওনার কোনটা কবর কেউ চিনতে না পারে। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের থেকে শিক্ষা না কি খেদমত। শরীরে তীর লেগেছে, তীর হুজুরের তীরটা টানছে, হুজুর আওয়াজ দেন, কষ্ট হয়, ছেড়ে দাও। আমাদের শরীরে সামান্য একটা কাঁটা যদি এইরকম জায়গায় ফুটে যায় কি হয় বলো? কাঁটা ফোটে না? কাঁটা খাজুর গাছের কাঁটা, ট্যাংরা মাছের কাঁটা অনেক সময় খেতে গিয়ে হাতে লেগে যায়, ঠিক না? আঙুলের মাথায় টন টন করে, ব্যথা হয় না বলে? সামান্য কাঁটা লেগে ওই অবস্থা। সেটা খোদা হুজুরের শরীরে তীর বেঁধেছে। আমার নামাজ হালাতে একটা মশা কামড়ালে এমন ভাব করি অন্য লোকের নামাজ ভয়ে ছুটে যাওয়ার মতো অবস্থা। আমার এই আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? আমার নামাজের তাহরিমা বেঁধে যখন নামাজ পড়ি একটা মশা কামড়ালে আমরা এমন ভাব জোরে মারি ওটাকে পাশের লোকটা চমকে উঠল। নামাজটা একটা মনোযোগ দিয়ে হয়, ইবাদত এটা মনোযোগ। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মাগিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে তীরখানা টানে। হুজুর আমার জানিয়ে দে, আমাকে ছেড়ে দাও, আমার বড্ড কষ্ট হয়, আমার বড্ড কষ্ট হয়। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূল জামানা ইসলাম দানের 14 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার আলী তীরটাকে টেনে নাও, আমার আলী শরীরের তীরটাকে বার করে নাও। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের তীরটাকে বার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে আওয়াজ করলেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর নামাজ হালাতে আছে, শরীরে তীর টেনে বার করছে, হুজুর কোনো আওয়াজ করলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নামাজ হালাতে মশা কামড়ালে তাদের মারি পাশের লোক ভয়ে নামাজ ছেড়ে কে? হযরত আলী। উনি দরুদ শরীফের উপর এত আমল করতেন, এত দরুদ শরীফের উপর আমল করতেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করার আমল একটা, ওই আমলটা হলো দরুদ শরীফ। নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করা আমল একটা, ওই আমল হলো দরুদ শরীফ। আলহামদুলিল্লাহ বলে, তাছাড়া অন্য কোন আমল, দরুদ শরীফের আমল নবী পাকের সাথে সম্পর্কটা গভীর হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে একজন গরীব মানুষ মক্কার কাফের আবু জেহেলের কাছে গেছে, আমাকে কিছু সাহায্য করো। আবু জেহেল কিছু না দিয়ে বলে, ওই যে দূরে আলী রাদিয়াল্লাহু আনহু আছে, ওর কাছে যা, ও তোকে সাহায্য করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে যা, ও তোকে সাহায্য করবে, ও তোকে দেবে। যা, ওর কাছে চলে যা। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলছেন, কিছু সাহায্য করো। হুজুর বলছে, আমার কাছে দেওয়ার কিছু নাই, আমি যে তোমাকে দেবো আমার কাছে দেওয়ার কিছু নাই। ওটা খোদার কদিন ধরে না খাওয়া, কদিন ধরে না খাওয়া। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হাতটা মুঠো করো। হুজুর ওই হাতের মধ্যে কি যেন পরে দিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও চলে যাও। লোকটা টুক টুক করে চলে যাচ্ছেন।
লোকটা টুকটুক করে আগিয়ে চলে যায়। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আবু জেহেল লোকটাকে কাছে ডেকে লোকটাকে জানিয়ে দিল, তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কি সাহায্য করেছে ব্যক্তিটা জানিয়ে দেন। আল্লাহ রাসূলের জামানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তেমন কিছু সাহায্য করে না, কি জানো পরে হাতের মধ্যে ফু দিয়ে দিয়ে আমাকে জানিয়ে দিল, আমাকে সরিয়ে দিল। বাড়িতে গিয়ে হাতটা খোলার জন্য আবু জেহেল জানিয়ে দিল, তুমি তোমার হাতটা খুলে দেখাও তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেনা, মায়েরা বোনেরা মগিরা, ইসলাম জানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানো পরে ফু দিয়ে দিয়েছিল। ব্যক্তিটা হাতটা খুলে দেয়, আল্লাহ পাকের হুকুমে ওই গরিবের হাতে দিয়ে 6 খানা মতির টুকরা, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের জামানা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনাকে জানতে চাইলেন, ও রাসূলুল্লাহ জামানা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে ফু দিয়ে দেন, কি বলে ফু দিয়ে দেন। হযরত আলী জানিয়ে দেন, আমি অন্য কিছু বলি না, আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ে আমি আলী হাতে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের দরুদ শরীফ পড়ে ফু দিয়েছে। হাদিস শরীফে এসেছে, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটি, আমার নিকটে ওই ব্যক্তিটিকে আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে জায়গা পাবে। চলে বলো, বললেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় একটা মোড়ল মতব্বার নেতা কেতা তার পাশে একটু দাঁড়িয়ে একটা সেলফি তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি মা দিয়ে দিয়েছে। কি বলে দুনিয়ায় একটা ছোটখাটো নেতার সাথে একটা ফটো তুলবে বলে, আর ছোট করে সেলিব্রিটির সঙ্গে ফটো তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি মা দিয়ে দিল। আর সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারবে না, সেদিন আমার নবী বলছে যে আমার উপর বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটাই কিয়ামতে আমার পাশে জায়গা পাবে। জোরে বলে, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত তৈরি করে। সাহাবাদের জীবনে দেখেন কি আদর্শতা, কি জীবন তাদের করেছে। আল্লাহর নবী দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দরবারে কে বিচার দিলেন, হুজুর আমি আপনার দরবারে এলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখলেন, উনি আগে আমাকে দেখেছেন কিন্তু সালাম দিলেন না। হুজুর আমাকে সালাম দিলেন না, আমার থেকে মুখটা ফিরিয়ে দিলেন। হুজুর আমার দ্বারা কি উনি দুঃখ পেয়েছে? হুজুর আমার দ্বারা কি উনি কষ্ট পেলেন? দেখো মুখটা ঘোরালেন, সালাম দিলেন। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে দিলেন, ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে নিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি আগে দেখে যাও, মুখটাকে ঘুরিয়ে নে, সালাম কেন দিলে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাতে আপনার একটা বসার সিংহাসন আছে, আপনার পাশে আরেকটা চেয়ার সিংহাসন। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবীর পাশে জায়গাটা কার জায়গা? ওই চেয়ারে কে বলবে? আমি আলীকে জানিয়ে দিল, আমি আলীকে শুনিয়ে দিল। দুনিয়া জমিনে যে ব্যক্তি একে অপরকে আগে সালাম দেবে, একে অপরকে আগে সালাম দেবে, আল্লাহ পাকের জান্নাতে
আল্লাহ নবীর পাশে জায়গাতে এসে বসে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদুই মাফ করুন মুস্তাগিটা ক্ষমা করুন আপনার পাশে জায়গা দে আমি আলী আমার পাশা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশার হকটা বেশি ওনার জায়গাটার হকটা বেশি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য আগে আমি সালাম খানা দিই না ওই জন্য আগে আমি সালাম খানা দিই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম খানা দে আল্লাহ পাকে জান্নাতে আপনার পাশের জায়গাতে জানো উনি বসতে পারে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আমি বসার থেকে আবু বকর সিদ্দিকের হকটা বেশি আমি চাই আপনার পাশে উনি বসে আমি খুশি ওজন্য হুজুর আমি নয় উনি আমাকে সালাম দিয়ে ওই জায়গাটা উনি দখল করে নেয় জোরে বলো কি ভালোবাসা সাহাবাদের 2 মাস পরে মুহররম কিছু কিছু আমাদের সমাজের বিয়াদব আছে তারা মুহররমের সময় আবু বকর সিদ্দিক হুজুরের শানে গালি দেয় হযরত ওমর হযরত উসমান গনি হুজুরকে গালি দেয় এগুলো হলো একটা বেঈমান সাহাবাদের করে গালি দিলে তার ঈমান থাকবে না আল্লাহর রাসূল লা তাসাব্বু সাহাবী খবরদার আমার সাহাবাদের গালি দিও না লা তাসাব্বু আসহাবী খবরদার আমার সাহাবাদের গালি দেবে অন্য বর্ণনায় আছে ওয়াল্লাহ ফি আসহাবী হে দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো নবী পাকের সোহবত এক লম্হার জন্য যিনি পেয়েছেন উনার ইজ্জত গোটা পৃথিবীর ওলি আল্লাহ গুলো দরবেশ পীর ফকির দরবেশ কুতুব আবদাল মুজাদ্দিদ যা আছে সব যদি একদিকে করে দেন এক লম্হার জন্য নবী পাকের সোহবত যেই সাহাবী পেয়েছেন ওই সাহাবী যদি একা একদিকে হয় গোটা পৃথিবীর ওলি গাউস কুতুব পীর মাশায়েখ মুজাদ্দিদ মুহাদ্দিস ফকিহ ইমাম সবাই মিলে একজন সাহাবীর সমতুল্য হতে পারবে না সুবহানাল্লাহ বললেন না এত ইজ্জত আল্লাহ সাহাবাদের দিয়েছেন আল্লাহ আমাদের সেই পথে চলা তৌফিক দান আল্লাহ আমাদের সাহাবাদের নকশায় কাদেমে চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা 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 मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजेदारे मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजेदारे मदीना जो बाप ज़मज़म के पानी से तो सुनेंगे न क्यों तो अदब से तो बोलो जो बाप ज़मज़म के पानी से तो सुनेंगे न क्यों तो अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना
मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। कोई नबी जरा तो सबर जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना है। कोई नबी जरा तो सबर जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। हरम की ज़मीं है कदम के चलना, हरम की ज़मीं है कदम के चलना। मदीना मदीना है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। मदीना 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 है प्यारा मदीना। अभी वज़द करने लगेगा ज़माना, सुनाते सुनाकर नबी का तराना। अभी वज़द करने लगेगा ज़माना, सुना तो सुनाकर नबी का तराना। नबी का दुश्मन सामने न आना, नबी का दुश्मन सामने न आना। मदीना मदीना है प्यारा मदीना। मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। মন মরো আমার আপনার হবেই হবে। কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। সেদিনের জন্য কি করেছে? ভয় লাগে না? ও যুবক, ভয় হয় না? ভয় সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে কাঁধে করে নিয়ে গিয়ে কবরে রাখে। একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে কবরে রাখবে। ভয় লাগে না? সারা জীবন লোকের লাশ কবরে রেখে তিন মোটা করে মাটি দিয়েছেন। মিনহা খলাকনাকুম, এক মুঠো, অফিহা নুঈদুকুম, আরাক মুঠো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরাক মুঠো। সারা জীবন তো লোকের কবরে মাটি দিলাম, একদিন লোক যে আমাদের কবরে মাটি দেবে। সারা জীবন লোকের কবরে মাটি দিলে একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। কিছু কিছু জায়গা থেকে ফোন আসে, হুজুর নতুন কবর ফেটে গিয়ে ধোঁয়া উঠছে, ধোঁয়া। নতুন কবর ফেটে গিয়ে কবর থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া। আল্লাহ কবর গুলি, আল্লাহ ওনাদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ ওনাদের কবর গুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। বলেন আমিন। দুশমনের জন্য ভালো দোয়া করবেন। ইজ্জত দেবেন কে? শত্রুর জন্য মারা গেলে কিছু বলতে নাই, কষ্ট দিয়ে ফেলেছে, মানুষ করে ফেলে, আর কি করে মাফ করে দেয়। আপনি যে ওনাকে মাফ করে দিলেন, আল্লাহ পাক আপনার হাজার হাজার বছরের জাহান্নাম আল্লাহ নাজাত দিয়ে আল্লাহ জান্নাত করে দেবে।
বললেন না সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি, তুই আমার বান্দা বান্দির উপর এত দয়া দেখালি, আমি আল্লাহ যে রহমাতুর রহিম, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে তোকে মাফ করে দিলাম। জোরে বলো। ওর জন্য কাউকে মরণের পরে বিশেষ করে তো কিছু বলতে না। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় তার যত ভালো কাজ সেগুলি বর্ণনা করো। মানুষ যখন মারা যায় তার যত ভালো কাজ জীবনে আছে ওগুলোই বলো। আল্লাহ পাক ওই মাইয়েতের বাড়ির ওখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যে সমস্ত ফেরেশতা বিচরণ করতে থাকে ঘরে। এই যে বান্দা বান্দি ওই ব্যক্তিটির প্রশংসা করছে, ওগুলো ফেরেশতারা শুনে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে বলে, আল্লাহ বেনা পড়ে অমুক ব্যক্তি ইন্তেকাল হয়ে অমুকের ছেলে, আল্লাহ সমাজের লোক ওনার প্রশংসা করছে, সমাজের লোক ওনার নাম করছে। আমরা কে কেমন আমার আল্লাহ জানে না, কিন্তু ফেরেশতাদের জবানে সাক্ষী দেওয়া তিনি যে রহমানুর রহিম, তিনি যে গফুরুর রহিম, তিনি যে রব্বুল আলামিন, তিনি খুশি হয়ে যায় ওই বান্দা বান্দীদের গুনাহগুলি আল্লাহ maaf করে দেন। জোরে বলবেন, জোরে বলা গেল না? ভালো ভালো মরণকে ভয় করেন, কিয়ামত কঠিন জায়গা, কিয়ামত কঠিন, আযাবে জাহান্নাম কঠিন জায়গা, আযাব 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 কঠিন। জাহান্নামীদের জাহান্নামা দেয়া হবে, জাহান্নামে চিকবি গিয়ে কাঁদবে। ও জাহান্নামের ফেরেশতা হযরতে মালিক, এই জাহান্নামের দরওয়ান হযরতে মালিক আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত উনি চুপ করে থাকবেন, কথা বলবেন। 1000 বছর, 1000 বছর পরে সারা দেবে। এই যে 1000 বছর হবে, 365 দিনে কিন্তু এক একটা বছর হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। হিসাব করে দেখেন কত হাজার বছর পরে হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদের 70,000 রশি দড়িতে বেঁধে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামীদের 70,000 দড়িতে বাঁধা হবে, এক একটা দড়িতে এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা ধরে টানতে থাকে। ভয় হয় না? ভয় ও যুবক, ভয় লাগে না? মদ খাও, শরাব পান করো, মদ খাও, মিথ্যা বলো, সুদ খাও, হারাম খাও, তাস খেলো, লটারি কাটো, ভয় হয় না? ভয় হয় না? ভয় হয় না? কবর কবর মরণ কিয়ামত জাহান্নাম কি মনে করলেন আপনি? মজাক মনে করেছেন? এগুলি মজাক মনে করেছেন? না না, এগুলি মজাক না, এর উপর আমাদের ঈমান। আমানতু বিল্লাহি, আমার আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান আনেন? এই লাস্টে ঈমান এনেছি ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে আবার দুবারা জিন্দা। ওয়াল বাসে বাদাল মাউত, মরণের পরে আবার যে জিন্দা আল্লাহ করবে, কিয়ামত হবে, বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে। নিজের জায়গা দুনিয়া থেকে ঠিক করে নেন, যাবেন কোথায়? যারা ঠিক করেছেন তাদের থেকে শিক্ষা নেন, যারা ঠিক করেছে তাদের থেকে শিক্ষা নেন। দুনিয়া থেকে জায়গা ঠিক করেছেন হযরতে বেহলুল, হযরতে বেহলুল দরবেশ ছিলেন, বেহলুল দরবেশ, বেহলুল দরবেশ আমাদের ইমাম আবু হানিফা হুজুরের উস্তাদ ছিলেন। ওনার কাছে ইমাম আবু হানিফা কে বসতেন, সুবহানাল্লাহ বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 4000 খালি উস্তাদ ছিল, সুবহানাল্লাহ বলে। 4000 উস্তাদ। হযরতে বেহলুল উনি আবু হানিফার একটা উস্তাদ, দরবেশ, সুফি, সুফি দরবেশ। আমরা বলি না সুফি মানুষ, আমার পিছনটায় বসে আছেন সুফি মানুষ, তো অসুস্থ বোধ করছেন বলে তো সাইড হয়ে গেছে। এই 22 তারিখে উনি হজে যাচ্ছেন, আল্লাহ ওনার সফরকে সহজ করে দেন, বলেন আমিন। আল্লাহ ওনাকে হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর, তাওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করেন, বললেন না আমিন? বললেন না আল্লাহুম্মা আমিন? ওনার সাথী সঙ্গীদের নসিবে কবুল করেন। এবছর যতজন হজে যাচ্ছে আল্লাহ সকলের হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর আল্লাহ নসিব করেন, তাওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করে, বলুন না আমিন? বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দেন, বলবেন না আমিন? জোরে বলো না। একবার কাবা শরীফের কাছে দাঁড়ান,
আশা নাই একবার রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন, নবীর পাশে নবীর কাছে একবার দাঁড়াবেন। মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো। কামান জাআরানি ফি হায়াতি, আমার নবী বলেন সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। জোরে বলবেন আল্লাহ আমাদের ওইখানটা দাঁড়িয়ে দেওয়ার তৌফিক দাও, বলুন আমিন। আপনাদের অর্ধ এলাকার প্রবীণ সম্মানীয় প্রবীণ মানুষ, সুফি মানুষ, সম্মানীয় হাফেজ আমাদের জানাব সুফি হাফেজ আব্দুল খালেক শেখ, আল্লাহ ওনার হায়াত দেন, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, বলুন না আমিন। জোরে বলবেন। আপনারা জানবেন এই এলাকার জন্য আল্লাহ আপনাদের জন্য ওনাকে আল্লাহ নিয়ামত করেছেন। আলহামদুলিল্লাহ বলে এলাকায় আল্লাহ ওয়ালারা থাকলে, আল্লাহ ওয়ালাদের ওসিলা এলাকায় আল্লাহ গজব দেন না। এলাকায় হাক্কানি আলেম উলামা, হাক্কানি পীর মাশায়েখ সুফি দরবেশ তানারা থাকলে তানাদের খাতির আল্লাহ এলাকায় আল্লাহ রহমত বর্ষণ নাযিল করেন। আপনি তো ঘুমান, আল্লাহ ওয়ালারা ঘুমায়, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন শরীফ পড়ে, আওয়াবিন পড়ে, চাস্তের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, সালাতুত তাসবিহ গভীর রাতে 300 বছর সালাতুত তাসবিহ পড়তে হয়। আপনি জানেন সমস্ত নামাজ আল্লাহ ওয়ালারা ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ করছে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, সুবহানাল্লাহ বলে আল্লাহ যেটা আমার নবীর জন্য রাত্রিরে অতিরিক্ত করেছে। হাবিব রাতে আপনি তাহাজ্জুদ করবেন, নিরালা নিঝুমে নিরিবিলিতে। আহা, আপনার ইবাদত আপনি আমি আল্লাহ আমার জন্য আপনি তাহাজ্জুদ করেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, গভীর রাতে তাহাজ্জুদ পড়বেন। যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন দুনিয়ার কিচ্ছু মনে রাখবেন না, ফোনটাও কাছে রাখলে হবে না। এসব ফোন পকেটে রাখলে ভাই পেরেশান হলে মাথা ঘুরে যায় না। ইবাদত হলো মনোযোগ, একদম এক মন দিয়ে হুজুরি কলবে নামাজ, একদম ইবাদতের দিকে। ওই নামাজের মজাই আলাদা। পিছন টান বলে কোনো জিনিস নাই। এই ঘরে বাচ্চা ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমাচ্ছে, অন্য রুমে চলে যান, ফাঁকা জায়গায় চলে যান, বারান্দায় চলে যান, নামাজ বাড়ি বিছিয়ে রাত্রি তাহাজ্জুদ দুরাকাত করবেন, তাই মনোযোগ নামাজের দিকে রাখেন। ওর মজাই আলাদা, ওর আনন্দটাই আলাদা। আল্লাহ ওয়ালারা রাতে ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে। জোরে বলো। হযরত বেহলুল আবু হানিফা হুজুরের উস্তাদ, সুফি মানুষ, ছিরা জামা পরে ঘুরতেন, নদীর ধারে বসে থাকতেন, ঘুরতেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, আর নদীর ধারে বসে বসে ছোট ছোট মাটির ঘর করতেন, মাটির ঘর। বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদ, ওনার স্ত্রী ছিল জুবাইদা। যারা ইসলামিক হিস্টরি পড়েছেন, এডুকেটেড ভাই জানেন, জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী। মক্কা শরীফ একটা পানির খাল করেছিল, নাম দিয়েছিল নাহরে জুবাইদা। হাজিদের পানির কষ্টের জন্য এই খাল করেছিল নাহরে জুবাইদা। ইসলামিক হিস্টরিতে গুগলে গিয়ে লিখবেন নাহরে জুবাইদা, পুরো ডিটেইলস পেয়ে যাবেন। নাহরে জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী। ওই হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরত বেহলুলকে দেখে ঘর করেছে, মাটির ঘর, সুন্দর করে। কাছে গিয়ে বেহলুল দরবেশ কি মা, কি সুন্দর ঘর করেছে, বিক্রি করবে? বিক্রি কত দাম? মা 10 দিরহাম দিলে পরে চলে গেল। কিনার পরে বললেন যাও, আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতে আল্লাহ ঘর দেবে, আমি দোয়া করে দিলাম। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না। বাড়িতে গিয়ে স্বামীকে বললেন, হারুন আর রশিদ জানার দরবারে কাজীর দায়িত্ব দেওয়া হয়েছিল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, ইমাম আজম আবু হানিফা হুজুরের ছাত্র। আমাদের ইমাম মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমার যদি আমলে এতে খুশি না হয়, নাজাত না দেন, আমার আশা আমার এই দুই ছাত্রের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবেন। একটা ছাত্র ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ রাহমাহুমুল্লাহ। আমার বিশ্বাস এই আমার দুই ছাত্রের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবেন। তাদের দ্বারা দ্বীনের যে খেদমত আল্লাহ করিয়েছেন। জোরে বলে।
ওনার দরবারে কাজী ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ। দরবারে বসে আছেন আল্লাহ ওয়ালাদের আদব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের কি ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবন ও মদিনা শরীফের জুতো পায়ে দেন। গরম বালু, উত্তপ্ত বালু, পা ফেটে ফুসা হয়ে রস গরত ফুসা ফেটে গিয়ে লোক জিজ্ঞাসা করলে বলতেন, যে জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন, সেই জমিনে জুতো পায়ে ঘোরাটা আমি একটু বিয়াদবি মনে করছি। সুবহানাল্লাহ বললাম, কি আদব! মদিনা শরীফে খালি পায়ে ঘুরতেন। একদিন দুদিন ছাড়া ওনার কাজার ওনার কাজায় হাজাতের প্রয়োজন হতো, দুদিন তিন দিন ছাড়া। মদিনা শরীফের ওই সীমানার মধ্যে থাকতেন না, একটু বাইরে চলে যেতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আমার নবী রওজা শরীফের ওই এরিয়া থেকে একটু দূরে চলে যেতেন। একটু দূরে গিয়ে কাজায় হাজাত ছেড়ে আবার চলে আসতেন। কেন? আল্লাহর নবী রওজা শরীফের আশেপাশে কাজায় হাজাত সারাটা আমি একটু বিয়াদবি বলে মনে করছি। চার ইমামের কি আদব! উনি যখন হাদিস শরীফের দরস দিতেন, কেউ যদি একজন অন্য মনস্ক হতো, ওনাকে ওই মজলিস থেকে তুলে উনি বার করে দিতেন। ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন, বার হয়ে যাও, আমি রাসূলুল্লাহ হাদিস শরীফের দরস দিতে, তুমি অন্য মনস্ক বার হয়ে যাও। এখন তো আমাদের জলসা মাহফিলগুলোতে বক্তারাও যেমন, আলেম বলবো না, বক্তা আলেম হলো আমাদের ব্যাপারটা আলাদা। সব বক্তা আলেম, বক্তা বক্তৃতা দিয়ে হয়, আলেম এলেম অর্জন করে হয়। বক্তা এমন হাল, শ্রোতারও হাল অন্য। জলসায় বসে বসে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খায়, বাদাম ছাড়িয়ে খাওয়ার জায়গা ওটা। তোমার অস্বস্তি বোধ হচ্ছে, টুক করে উঠে বাইরে চলে যাও, কিছুক্ষণ ঘুরে ঘাড়ে, তারপর আবার উজু করে এসে বসো। উজু নাই বলে তো অসুস্থ হচ্ছে। জলসায় অসুস্থ বসে উজু করছো না, ওয়াজের তাসির তো বুঝতে পারবে। শ্রোতা কি উজু করবে? হুজুরই উজু করে উঠছে না মাইকে। বক্তায় উজু করে মাইকে ওঠে না, শ্রোতা কি উজু করবে? घर में आग लगे घर के चिराग से, घर में आग लगे घर के चिराग से। বক্তাই যদি উজু করে না ওঠে, ওই বক্তার আলোচনাটা শ্রোতাদের অন্তরে গিয়ে দিবে কি করে? কথাটা ঠিক বলছে না ভুল বলছে? যারা বসেন জলসায় উজু করে বসবেন, ওয়াজের মজা আলাদা বুঝতে পারতেন। ওয়াজের মাহফিলটা বাদাম ছেড়িয়ে খাওয়ার জায়গা, আদব নিয়ে বসেন, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ শুনবেন। অস্বস্তি মনে হচ্ছে, চুপ করে উঠে যান, জোর করে বসে থাকতে নাই। কিছু বুঝতে পারছেন না? অনেকজন আছে, চারটে লোক উঠলে তারা না কেন মানলেন? কাজায় হাজাত পেয়েছে, পেচ্ছাপ পায়খানা যাবে, অসুবিধা হবে না, টয়লেট যাবে, স্টেনজায় যাবে, কেন তারা মানলেন? কেউ যদি এমনি উঠে যায়, ওটা জলসা মাহফিলটাকে অপমান করলো। প্রয়োজন 100 বার শুনতে ভালো লাগছে না, মনটা অস্বস্তি, না জোর করে বসে যাবেন, উঠে যান, ঘুরে ঘাড়ে উজু করে আবার এসে বসে দেখেন ভালো লাগছে। জলসায় বসে উজু করে বসবে। এখন জলসায় বসে আলেম ওলামা ওয়াজ করে, কিছু কিছু ছেলে বসে বসে মোবাইলে গেম খেলে, গেম খেলছে, গুনাহ করছে। এই জায়গাটাকে মজাকের জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। এটা সুবহানাল্লাহ বলে, মজাক করছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতো, উনি মজলিস থেকে তুলে বার করে দিতেন, চলে যাও, তোমার এই মজলিসে বসা হবে না। আমি নবী পাকের হাদিস শরীফ বলছি, তুমি অন্য মনস্ক হও মানে ওটা বার হয়। বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ মতে ইমাম মালিক শরীফ বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা শরীফ বলেন, মুস্তাদরাক হাকিম শরীফ বলেন, হাদিস শরীফের যেই কিতাব বলেন, সহিহ ইবনে হিব্বান শরীফ বলেন, সহিহ ইবনে খুজাইমা শরীফ বলেন, যাই মুসান্নাফিন হযরতের কিতাব লিখেছেন। যে কটা জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, সেই কটা জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা লিখেছেন। জোরে বলে, জোরে বলবেন না? একটা জায়গা, একটা কিতাব লিখতে গেলে কয়েক হাজার বার নবী পাকের দরুদ শরীফ আমরা লিখেছেন। এইটা এতবার লিখলাম, দুবার ছেড়ে দিন না।
আমাদের জিজ্ঞাসা করে যে ক জায়গায় নবী পাকের নাম তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে। আমরা অনেক বাংলায় লিখতে গিয়ে হযরত নবী দন্তস্ব দিয়ে বিসর্গ দিই বা দ বিসর্গ, আমার দ বিসর্গ দরুদ শরীফ আর দন্তস্ব বিসর্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাদিস শরীফের কিতাব দেখেন, যদি একটা হাদিস শরীফের কিতাবে ২০,০০০ বার নবী পাকের নাম নিয়ে আসেন, ২০,০০০ বারই দরুদ শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন। আজরে বলা গেল না, আদব এটা, প্রেম এটা, মানা এটা, ভালোবাসা এমনি দরজা আলাদা সম্মান। হযরত আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদের দরবারে বসে আছে। ভিতর থেকে আওয়াজ এসে গেল, বাবুর্চি খানা থেকে বলে দেন আজকে দরবারে, আজকে বাবুর্চি খানাতে কদু শরীফ রান্না হয়েছে, কদু শরীফ রান্না হয়েছে। ও যুবক, একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলে দিল, আমি কদু শরীফ পছন্দ করি না, আমি কদু শরীফ ভালোবাসি না। ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রং লাল হয়ে গেল, চোখ দুটি লাল হয়ে গেল, শরীরটা কাঁপতে লাগলো, শরীরটা কাঁপতে লাগলো। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানে না, মায়েরা বোনেরা মাগিরা এত রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রংটা লাল হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে বলে দেন, জাল্লাদ এই ব্যক্তিটি শরীর থেকে মাথাটা আলাদা করে দাও, এই বাঁচার কোনো অধিকার নাই, এর বাঁচার কোনো অধিকার নাই। তোমার এত সাহস হয় কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু শরীফ পছন্দ করলেন, তোমার বলার অধিকার হলো কি করে? আল্লাহ নবীর পছন্দের উপরে তোমার অপছন্দ জানিয়ে দিলেন। এত সাহস তোমার! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পছন্দ করতেন, তুমি নবী পাকের পছন্দের উপর তোমার অপছন্দ চাপাচ্ছ। জাল্লাদ, এটা হলো মুরতাদের বাঁচার কোনো অধিকার নাই। তুমি খাবে না, বসে থাকো, অধিকার হয় কি করে? আমি পছন্দ করি না, তাহলে নবীর পছন্দ জায়গায় তোমার অপছন্দটাকে বড় করছো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দের জায়গায় তোমার পছন্দ বড় হয়ে গেল। লোকটা ভুল বুঝে সঙ্গে সঙ্গে তওবা করেছিল, এটা হলো তানাদের মানা। সুবহানাল্লাহ। হারুন আর রশিদের বিবি জুবাইদা ঘরে চলে গেলেন, স্বামীকে বললেন, বেহলুল দরবেশ রাহমাতুল্লাহ সুফি সমুদ্র ধারে বসে ঘর তৈরি করছে, আমি কিনেছি, 10 টাকা দিয়েছি, বলল জান্নাতে আল্লাহ ঘর মিলাবে। বাদশা হারুন আর রশিদ মজাক করে বলে, এই কাজ করে পারে দুনিয়ায় 10 টাকার ঘর কিনে জান্নাতে ঘর পাবে, কোন গরিবকে টাকা দিলে সওয়াব, কোন গরিবকে দিলে সওয়াব। স্বামী স্ত্রী অনেক কোন কথা কাটাকাটি। হযরত জুবাইদা বললেন, আমার টাকা আমি দিয়েছি, বেশ করেছি, থামেন, বন্ধ করে, ভালো লাগে না। গভীর রাত হয়ে গেল। ও যুবকেরা, বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ঘুমিয়ে গিয়েছে, ঘরেতে শুয়ে পড়েছে, বাড়িতে ঘুমিয়ে গেলেন। গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাকের জান্নাত, বাইরে দুজন ফেরেশতা আছেন, একটা ঘরের মধ্যে দুটো ফেরেশতা দরওয়ান টুকটুক করে আগিয়ে যায়। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন ওই দুজন দাঁড় করিয়ে দেন, আমাকে যেতে দাও, এটা আমার বিবির ঘর, এটা আমার স্ত্রীর ঘর। ওই দুজন ফেরেশতা হাতটা ধরে টানা দিয়ে বলেছেন, এটা দুনিয়া নয়, এটা দুনিয়া নয়, ও এটা হলো জান্নাত, এটা দুনিয়া নয়। যার ঘর সেই ঢুকতে পারবে। ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। বিবিকে উঠাতে লেগে, ও জুবাইদা ওঠো ওঠো, কালকে তোমাকে মাজাক করেছি, আজকে স্বপ্নে থেকে ফেলেছি, চলো চলো আমাকে নিয়ে চলো। বাদশা হারুন আর রশিদ আল্লাহর ওলি হযরত বেহলুল রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে চলে গেলেন। ও বাবা বেহলুল, ঘরকে বিক্রি করবে বাবা, ঘরকে বিক্রি হবে বাবা। হ্যাঁ, আমি ঘর বিক্রি করবো, কত দাম বাবা? হযরত বেহলুল জানিয়ে দেন, ও বাদশা হারুন আর রশিদ, আমার এই বাড়ি খারাপ, 10,000 দিনার দাম, 10,000 দিনার। বেহলুল রাহমাতুল্লাহ
कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार, क्या मामला है? कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार, क्या मामला? बात यही है हारून रशीद, कल सौदा बिन देखे हो, आज सौदा तुम देख कर करने आए हो। कल के सौदा ना देखे हुए चलो, आज के सौदा তুমি দেখে করতে এসেছো। ওই জন্য কালকে সওদা 10 টাকায় হয়েছে, আজকে সওদা 10,000 টাকা লাগে। তানার সওদা আমাদের ইমাম আবু হানিফা হুজুরকে বলতেন, সুবহানাল্লাহ বলবেন না? তানার কাছে আমাদের ইমামকে বলতেন, তানাদের জীবনী পড়ে। আপনি আমি রাতে ঘুমাই, আল্লাহ ওয়ালা রাতে ঘুমায় না। আমাদের ইমাম সারা রাত জেগে মসজিদে ইবাদত করতেন। আহা, ফজর শুরু হওয়া একটু আগে নিজের নারীটাকে নিজে ধরে ফেলতেন, নিজের নারী নিজে ধরে মসজিদের মিম্বারের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেন, আল্লাহ আমি নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ, আল্লাহ আমার নারীটা সাদা হয়ে গেছে, আল্লাহ জীবনে যে আমল করেছি আল্লাহ নাজাত আমি পাবো না, তবে আল্লাহ নারীটা সাদা হয়ে গেল, আল্লাহ আল্লাহ কিয়ামতে আমাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আমি আবু হানিফা নোমান বিন সাবিত, আল্লাহ আপনি আমার উপর খুশি হয়ে আল্লাহ আপনি আমাকে কিয়ামতের নাজাত দিয়ে দেন। প্রত্যেক দিন রাতে নিজের নারীটাকে ধরে কাঁদতেন আর দোয়া করতেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আমাদের থেকে শিক্ষা, জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরের শরিয়ত হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলে, আমাদের দাদা পীর সাহেব মানে না আপনারা? কি বানাপুরের লোকেরা, বেলেঘাটা, টোনা মানেন আপনার? দোগাছিয়া, সোহাই, কুমারপুর, ইসাপুর মানেন? ভালোবাসে অদ্য চত্বরে ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মহব্বত করেন, নীতি ঠিক করে, নীতি ঠিক করে। কাউকে গালি দেবার টাইম নাই। কেন গালি দেবেন আপনি অন্যকে? কাউকে গালি দেবেন না, কাউকে গালি দেবেন না, আর কাউকে দিয়ে মাথায় তুলে লাচালো টাইপ আমি আমার জায়গায় বসবো। কথা ঠিক বললাম না ভুল? আমি আমার জায়গায় আমি কথা বুঝতে পারছেন? নীতি ঠিক করে দাদা হুজুর মানে আমরা ফুরফুরা শরীফ নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নীতি ঠিক করে